ও কুফার লোকেরা, তোমরা নিজের নিজের দরজা বন্ধ করে নিবা, নিজের নিজের জানলা বন্ধ করে নিবা। কেন? নবীর নাতিকে ঢুকতে দেবে না, নবীর নাতিকে কেউ পানি দেবে না, নবীর নাতিকে কেউ খাবার দেবে না। বাবা সমস্ত লোকেরা বাবা ভয়ে রে আমার নিজের নিজের দরজা লাগিয়ে দিল, নিজের নিজের জানলা লাগিয়ে দিল। ইমামে মুসলিম সেই মুনাফিকদের সঙ্গে বাবা যুদ্ধ করতে লাগলো রে, একমাত্র ইসলামকে বাঁচাবার জন্য। কারবালাকে কেমন করে বাঁচাবে দেখেন দেখেন বাবা রে, যেন যুদ্ধ করতে লাগলো বাবা। বেদিনদের মাথা কেটে যায়, কিন্তু নবীর নওয়াজা ইমামে মুসলিম বিন আকিল বাবা 5-6 দিন থেকে পানি পান করে নাই, কয়েকদিন থেকে বাবা পেটে 2টা দানা ভাত নাই, কয়েকদিন থেকে বাবা যেন নিজের গলা শুকিয়ে রয়েছে, পানি পিপাসা লেগেছে। বাবা মুসলিম বিন আকিল রে তারাকে গলা কেটে বাবা ব্রাদার মুসলমান আগা চলে যায় জঙ্গলের দিকে। বাবা যে দেখে বাবা প্রত্যেক মহিলার দরজা বন্ধ রয়েছে, প্রত্যেক মহিলার জানলা বন্ধ রয়েছে। ইমামে মুসলিম শুধু এক ফোঁটা পানি খুঁজে, পানি 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 বুঝছে কারবালার ঘটনা। এক ফোঁটা পানি যদি পাই বাবা, গলা হুমকুম যদি ভিজে যায়, তাহলে মুনাফিকেরাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরাকে মেরে দেবে, মেরে দেবে, সেই বদমাইশগুলোকে মেরে দেবে। ইমামে মুসলিমের বাবা হুলকুমটা শুকিয়ে গেছে বাবারে, গেরাম 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 খুঁজে বেড়ায়, কাউরির দরজা বন্ধ, কাউরির জানলা বন্ধ বাবা। প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় বাবা, সকলের দরজা জানলা বন্ধ রয়েছে। সেই সময় ইমামে মুসলিম কেন্দে কেন্দে বলেছিল, কুফাবাসীরা তোমরা আমাকে ফাঁকি দিয়ে ডাকলা রে, আজকে কেমন করে তোমরা নিজের দরজা বন্ধ করে নাও, আজকে কেমন করে নিজের জানলা বন্ধ করে নাও, আজকে কেমন করে তোমরা নিজের পানি বন্ধ করে নাও। ইমামে মুসলিম বাবা নিজের বাড়ি 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 ঘুরে বেড়ায়, প্রত্যেক বাড়ি বন্ধ রয়েছে। শেষের সময় একটা বাড়ি খোলা আছে রে, সেটা হলো একটা বয়স্ক মহিলা। সেই মহিলাটা বাবা লম্পন জ্বালিয়ে বসে রয়েছে বাবা। ইমামে মুসলিম দেখতে পেল ওই বাড়িটাতে আলো রয়েছে। নবীর নওয়াজা দৌড়াতে দৌড়াতে চলে গেল বাড়িটার কাছে। একটা বয়স্ক মহিলা বাবা বসে রয়েছেন। সেই মহিলাকে যে বললেন, মা গো, বলে কি হয়েছে বলো বলো। বলে মা অল্পটুকু পানি দিবা, মা পানি দাও, মা পানি দাও। বলে কেন কেন গো? বলে আমার এই গলাটা ব্যথা করতেছে, আমার এই গলাটা শুকিয়ে গেছে, মা পানি পিপাসা লেগেছে, অল্পটুকু পানি দাও মা। সেই সময় মহিলাটা বলতে লাগলো, বেটা বলো বলো রে, তোমার বাড়ি কোথায় বেটা বলো। সেই সময় ইমামে মুসলিম বলেছিল, মা গো, আমার বাড়ির পরিচয় পড়ে নিও, আমার পরিচয় পড়ে নিও মা, শুধু অল্পটুকু একবার আমাকে পানি দাও মা। সেই বুড়া মহিলাটা বাবারে আমার 1 গিলাস পানি নিয়ে এলো বাবারে, আর পানি নিয়ে এসে বলে, বেটা পান করো। ওইদিকে 2টা মাসুম মাসুম বাচ্চা, যেই বাচ্চা দুটোর মা বেঁচে নাই রে, ওইদিকে 2টা মাসুম মাসুম বাচ্চা কাজী সাহেবকে বলতে লাগলেন, চাচা গা আমার আর দিল মানে না, চাচা গো আমাদের আর মন মানে না, চাচা গা আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাই, চাচা গো হয়তো আমার আব্বা জান রিক্সে রয়েছে, হয়তো আমার আব্বা জান অত্যাচারে রয়েছে, চাচা একবার আমার আব্বা জানকে ডেকে আনুন। সেই সময় বলেছিল, ভাতিজা তোমার আব্বা জান কুফাতে বায়াত গ্রহণ করাই, ভাতিজা তোমরা এরকম করিও না। আব্বার আরে ও সোনা মানিকের আরে, একটু কারবালার ঘটনা শুনে নাও বাবারে আমার, ও আমার কলিজার টুকরা মা বোনেরা শুনে নাও। সেই সময় মুড়া মহিলাটা বাবা 1 গিলাস পানি দিল, বেটা পানি পান করো। যেমনই পানিটা পান করতে যাবে, যেমনই মুখটা লাগাতে যাবে বাবারে, সেই পানির গিলাসের মধ্যে 2টা ছেলের চেহারা দেখতে পায়। 2টা ছেলে বাবা বাবা বলে কান্দে, বাবা 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 বলে 2টা ছেলে শুধু কান্দে। সেই ইমামে মুসলিম পানিটা পান করলো না, বলে মা গো পানি পান করবো না মা। বলে কিসের জন্য বেটা বলো বলো। বলে মা শুনে নাও শুনে নাও, আমার 2টা লাল রয়েছে মা গো, সেই 2টা লালকে আমি কাজী সাহেবের কাছে রেখেছি। বলে বেটা তোমার একবার পরিচয়টা দাও। বলে আমরা হলাম ইমাম হোসেনকে চিনে গেছেন। বলে হ্যাঁ হ্যাঁ ইমাম
হুসেনকে তো চিনি, সেই ইমাম হুসেনের আমি চাচাতো ভাই মুসলিম বিন আকিল। কি বলতেছে মা? ইমাম হুসেনের চাচাতো ভাই আমি মুসলিম বিন আকিল। বলে বেটা কিসের জন্য এসেছে? বলে মা কুফার লোকেরা আমাদেরকে ধোকা দিয়ে ডেকেছে মা, এখন আমাদের সঙ্গে এরকম করতেছে। যতই হোক মা, এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কোনো এরকম মা নাই যে সহ্য করতে পারবে। যতই হোক জনম দুঃখিনী মা, এ বেরাদার মুসলমান আমার জনম দুঃখিনী মা আছে মালদাতে। আজকে যদি আমার এই স্টেজে কিছু হয়ে যায় তো এইগুলো মা খালা বসে আছে, আমাকে দেখবে কি দেখবে না? দেখবে না বাপ? আজকে আমি স্টেটে বসে আছি, রাস্তাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যদি কিছু হয়ে যায়, পা হাত ভেঙে যায়, আপনারা দেখবেন না? অবশ্যই আমার মা খালারা অবশ্যই দেখবে। ইমামে মুসলিম যেন কান্না করে, মা আমার দুইটা ছেলে কুফার ময়দানে নিয়ে এসেছি মা, আমার দুইটা ছেলে সেই কাজী স্যারের কাছে আছে মা, আমাকে তো কুফার লোকের এরকম করে মারতেছে মা, আমাকে তো শহীদ করে দেবে মা। ইমামে মুসলিম কান্না করে, তখন বলে বেটা তোমরা চুপে যাও, চুপে যাও বেটা, এরকম করে কান্দিও না। এ বেরাদার মুসলমান যতই হোক মা, যতই হোক জনম দুঃখিনী মা, তাই জন্য বাংলা কবি কত সুন্দর করে বলে মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। তাই জন্য একটা বাংলা কবি আপনাদের ছন্দই ছন্দই মিলায়, ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে রিগিলার চাম, জোতা বানাইয়া দিগিলে কবশত হবে না। দয়াবতী দরদিনে মা, মায়া মার দয়াবতী দরদিনে মা। জোরে বলুন। ছেলেকে যখন বিদেশে যায়, মায়ের কলিজা কাঁপতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া। অগ ছেলেকে যখন বিদেশে যায়, মায়ের কলিজা কাঁপতে রয়, কখন আসিবে লাল ফিরিয়া। ওগো একটি ছেলের তাই কত মাঝে জানা হারাই, ওগো একটি ছেলের তাই কত মাঝে মারা যায়, সেই মাকে তো ভুল করে কেউ ব্যথা আদিও না। দয়াবতী দরদিনী মা, মায়া মার দয়াবতী দরদিনী মা। কত যুবক এখানে আছেন বাবা হারা, মা হারা, সন্তান হারা নাই। যার ছেলে দুনিয়া থেকে চলে গেছে সে বুঝতে পারবে ছেলের কত ময়া। যে মাদের সন্তান হয় না সে মা বুঝতে পারবে সন্তানের কত ময়া। যে বাবার সন্তান নিজের বুকটা খালি করে চলে গেছে সে বাবা বুঝতে পারবে সন্তানের কত ময়া। এই ব্রাদার মা, যে মায়ের বাবা চলে গেছে, যে আব্বাজানের মা বাবা চলে গেছে যুবকরে, সে বুঝতে পারবে মা বাবার ময়া কতটা। মা বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল কত না কিছু করেছে সন্তানের জন্য, মা বাবা কত না কি করেছে। যুবক তুমি আমি যখন মায়ের পেটে 8 মাসের ছিলাম, যুবক মায়ের পেটে যখন 9 মাসের ছিলাম, আব্বা মাংস এনেছে, মা রান্না করেছে, আব্বা দাদি বুবু সবাই খেয়ে নিয়েছে। মা যেমনই মাংসটা গালে তুলতে যাবে যুবক, মায়ের পেটে নড়াচড়া করেছি, মা কত কষ্ট পেয়েছে। এই আল্লাহ নবীর উম্মতের দল, আজকাল আমরা সেই মা বাবাকে কষ্ট দিই, আজকে আমরা সেই মাকে কষ্ট দিই। 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে আমরা কষ্ট দিই। আল্লাহ নবীর উম্মতের, আরে না না না, আমার খোদা সইবে না। মুসলিম বিন আকিল যেন কান্না করে, মা গো আমার 2টা ছেলে রয়েছে মা, ওই 2টা ছেলেকে যদি কাজী সারে যদি না মা নিজের কাছে রাখে, আমার ছেলে দুটোকে শহীদ করে দেবে। সেই বুড়া মহিলাটা বলল, বেটা তুমি এসো এসো লাল, আমি আহলে খানদানকে অনেক ভালোবাসি।
আমি নবীর খানদানকে অনেক ভালোবাসি রে। এসো এসো বেটা, একবার এসো এসো আমার এই ঘরে থেকে যাও। বেটা শোনো গো, ঘরে থাকবা ঠিক কথা বেটা, কিন্তু একটা কথা বলতে চাই। কি কথা বলবা মাগো? বলে বেটা শোনো গো, তুমি যে ইমামে বসে গেলি, তোমাকে খোঁজার জন্য আমার ছেলে পাগল রয়েছে রে বেটা। আমার একমাত্র একটা ছেলে রয়েছে, সেই ছেলেটা আমার যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাজ কর্ম করে, তার দরবারে থাকে বেটা। এসো এসো বেটা রে, আমার একটা পাশেলে রুম রয়েছে, সেই রুমটাতে তুমি আরাম করো বেটা। আমার বেটা যদি দেখে না গায় তোমাকে ধরে নিয়ে চলে যাবে বাবারে। সেই মুসলিম বিন আকিলের দয়া বুঝিয়া মহিলাটা একটা ঘরে রাখলো বাবা। সেই মহিলাটার ছেলে যেমনই বাড়িতে এসেছে বাবা গো আমার, বলে মা দুটো খাবার দাও দাও দাও। বলে কেন কেন বেটা রে? বলে আম্মা গো, ইমামে মুসলিমকে ধরতে হবে মা গো। ইমামে মুসলিমকে যদি ধরতে পারি মা, তাহলে লাখ লাখ টাকা পেয়ে যাব মা গো। ইমামে মুসলিম তার বাড়িতে রয়েছে, কিন্তু বুড়া মায়ের সহ্য হয় না গাগা। এত সুন্দর ছেলেটাকে কে ধরে নেবে রে? এত সুন্দর ছেলেটাকে কে গলা কেটে নেবে রে? ইমামে মুসলিমকে ঘরে রাখিয়া সেই মহিলা বাবা ঘোরাঘুরি করতেছে। সেই ছেলেটা বলল মা তুমি কিসের জন্য ঘোরাঘুরি করো মা গো? আমি তোমার কথা বুঝতে পারি না। যেমনই বাবা ছেলেটা এসেছে বাবা দেখে ইমামে মুসলিম এক জায়গাতে বসে বসে কান্না করে। ছেলেরা রে, আমি এখন কুফাতে এসে কষ্টতে আছি বেটারা। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম লাগাগাল তোমরা আমার সঙ্গে কুফার শহরে যেও না। এখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমাকে মারার জন্য খোঁজাখুঁজি করতেছিলাম। না হয় বেটা তোমাদেরকে কি হাল করবে, এই বলে কান্নাকাটি করতেছে বাবা। আবার সোনা মানিকের আরে সেই ছেলেটা দেখে নিল, দেখে নেওয়ার পরে চলে গেল ওবাইদুল্লাহর কাছে। ও মালে কি হয়েছে বলো রে? আমার বাড়িতে সেই ইমামে মুসলিম লুকিয়ে রয়েছে, তাড়াতাড়ি করে চলো। বাবা কারবালার ঘটনা 8-10টা মিনিট শুনে নাও বাবা। সোনা মানিকেরা রে, সমস্ত ফজিরা এসে সেই মহিলার পুরা ঘরটাকে ঘেরুয়া করে নিল। মুসলিম বারো হয়ে যাও, বারো হয়ে যাও, ভালো কথা বলতেছে তুমি, ভালো কথা বলতেছি, বারো হয়ে যাও। ইমামে মুসলিম বাবা এত জোরে বারো হলো, বেঈমানেরা লড়ালড়ি করে, তালুয়ারি চালায় বাবারে। ইমামে মুসলিম নবী মুস্তাফার নওয়াজ এত জোরে জোরে তালুয়ারি চালায়, বেঈমানদের মাথা কেটে মুন্ডিগুলো ফুটবলের মতো গড়াগড়ি করতেছে, গড়াগড়ি করতেছে বাবা আমার। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হাই গো তুলনা তো দূরে কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, আমার নবীর সঙ্গে কাউরি তুলনা হবে হবে না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, দানটা নিচ্ছি আমি, দানটা চেয়ে নেব। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হাই গো তুলনা তো দূরে কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, ওগো সকল নবীরা শুনছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। সকল নবীরা শুনছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলে, মোর নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা। জোরে বলুন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফের জীবনী শুনেননি? আমার মুখে শুনেছেন।
আরো বক্তার মুখে শুনেছেন ইউসুফ নবী এত সুন্দর ছিল, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, শত শত মহিলা হাত কেটে দিয়েছে। জোরে বলো। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মা এত জোরে জোরে তলোয়ারি চালায়, সমস্ত লোক কেটে গেল। এবার একটু বাবা আমার ইমামে মুসলিম অন্য বাড়িতে ঢুকে গেল। এজিদের লোকেরা ঘেরুয়া করে নিল। মুসলিমকে এমনি ডাইরেক্ট মারা যাবে না, সামনে থেকে মোকাবিলা করলে মারা যাবে না, পিছন দিক থেকে ইমামে মুসলিমকে মারা হবে। যেমনই বাবা ঘরে ঢুকেছে রে, এজিদের লোকেরা বাবা ঘেরুয়া করে নিয়েছে। তারা বলল তোরা গেটের সামনে দাঁড়িয়ে থাক, গেটের পাঁজরে তোরা লুকিয়ে থাক, সামনে যদি ইমামে মুসলিমের হাতে পড়িস, তার হাতে নবীদের তলোয়ার রয়েছে রে, পারবি না, পারবি না। ইমামে মুসলিম বাবা যেমনই বার হয়েছে রে, পিছন দিক থেকে ডাং মেরেছে, লাঠি মেরেছে, ইমাম মুসলিম পড়ে গেল। আর যেমনই পড়ে গেছে বাবা আমার হাত থেকে তলোয়ারিটা পড়ে গেল, তলোয়ারিটা কেড়ে নিল, ইমামে মুসলিমকে নিয়ে চলে গেল। বাবা যেমনই নিয়ে চলে গেল, এজিদের কাছে নিয়ে চলে গেল। এজিদের কাছে নিয়ে যায় বিরাদার মুসলমান সোনানিকেরারি, এজিদের কাছে যেমনই নিয়ে চলে গেছে, যাও যাও যাও, এই মুসলিমকে আর এখানে রাখা যাবে না, এই মুসলিমকে নিয়ে চলে যাও ছাদের ওপরে, ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাওয়া হবে, যাও ইমামে মুসলিমকে ছাদের ওপর থেকে ফেলে মেরে দাও। নবীন নওয়াসা ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাওয়া হলো। বাবা ছাদের উপরে নিয়ে যায়, দুইটা হাতকে ধরে বাবা জমিনে ফেলে দিল। যেমনই জমিনে ফেলেছে বাবা মুখ থেকে রক্ত পড়ে গেল, ইমামে মুসলিম শহীদ হয়ে গেল। দুইটা ছেলে ঘুমিয়েছিল রাত্রে বেলাতে, ছোট্ট বেটা যেন স্বপ্ন দেখতেছে, দাদা আমার আব্বা যেন রক্ত, চতুর সাইডে রক্ত, আমার আব্বা যেন রক্তর মাঝখানে শুয়ে আছে। দাদা গো আবার আর সহ্য হয় না দাদা, আমার আব্বা যেন রক্তর কাছে শুয়ে আছে। আমার আব্বা বলে বেটা তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। যেমনই স্বপ্ন দেখেছে কাজী সারেকে বলল চাচা আমার আব্বাকে একবার ডেকে দেন না চাচা, আমার আব্বাকে দেখার খুবই মন করে চাচা, কেন দুনিয়ায় আমার মা বেঁচে নাই চাচা, কতদিন থেকে আব্বা দেখি নাই, একবার আব্বাকে ডেকে আনো। কাজী সারে বাবা টুকটুক করে গেল, লোককে জিজ্ঞেস করলো বলো গো ইমামে মুসলিম কোথায় আছে? বলে ইমামে মুসলিম আর দুনিয়াতে বেঁচে নাই, ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। সোনামানিকেরা দুইটা ছেলের কাছে যেমনই গেছে, বেটা তোমার আব্বা দুনিয়াতে নাই রে লাল, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। দুইটা ছেলে কেন্দে কেন্দে বলে চাচা প্রথমে আমি বলেছিলাম চাচা আমার আব্বার সঙ্গে দেখা করার, এ আমার সোনামানিকেরা সেই দুইটা বাচ্চার কান্না সহ্য করতে পারবেন না, জীবনী আসতেছে, এ আল্লাহ নবীর উম্মতের দল, সেই দুইটা বাচ্চার চোখের পানি নবী মুস্তাফার নওয়াসা ইমামি মুসলিমের চোখের পানিকে মনে করিয়া আপনাদের কাছে আমি আল্লাহর বান্দা আছেন কোন যোগ্য বাবা কখন কেউ তো জানে না আমার মরণ শিবে, কখন কেউ তো জানে না ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন, একটু জোরে বলুন, মরণ কখন আসবে কেউ জানে না। আমাদের কাছ থেকে হযরত আল্লামা মাওলানা কিছুদিন হলো জাকির হোসেন চতুর্বেদী সাহেব চলে গেলেন, ঠিক কিনা বাবারে? কত ইন্টারন্যাশনাল বক্তা ছিল, তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন। বাবা আমার রব্বুল আলামিন কত সুন্দর করে তাকে নিয়ে নিলেন বিরাদার মুসলমান ক্যান্সার রোগে। তো মরণ কার কখন আসবে বাবা জানি না, জানি না রে যুবক। আজকে ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, নিজের জন্য স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন। যেমনই তুমি পর্দা হয়ে গেলা, যেমনই তুমি মারা গেলা রে বাবা, তোমার লাশ আর বাড়িতে রাখবে না, রাখবে না। ছেলে বলবে তাড়াতাড়ি করে বাবার লাশটা বার কর, মেয়ে বলবে তাড়াতাড়ি করে বাবার লাশটা বার কর। বলে কেন রে? আমার বাবা আমার জন্য 3 তলা বাড়ি করেছে, আমার বাবা আমার জন্য 1 তলা বাড়ি করেছে, কিসের জন্য আব্বাকে রাখবো না? বলে আমার আজকে বাড়িতে 2টা ছোট ছোট মেয়ে রয়েছে। কি রয়েছে? নিজের 2টা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা দুটো বাবার লাশ দেখলে ভয় খাবে, তাড়াতাড়ি করে বার করে নে। মা খালা তুমি যদি আজকে মারা যাও বেটি, মা গো তোমার যদি তোমার 3টা মেয়ে থাকে, তোমার কানের রিং যদি 2টা থাকে খালা,
তোমার 3টা মেয়ে তোমার লাশ উঠাতে দেবে না, আগে কানের ঋণ ভাগ করবে। মায়ের কানের ঋণ আমি নেব, আমি বড় মেয়ে, আমি আগে একটা নেব। মা তোমার সঙ্গে কিছু যাবে না, মা আগে রেবা দিয়েছে, মা 500 টাকা দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা গো তোমার কানের ঋণ থাকলে মা তোমার ভাগ করে নেবে। বাপ তোমার যদি 3 বিঘা জমি থাকে, 4 জন বেটা থাকে, বাবা আগে তোমার লাশ উঠাবার আগে সহিটুক নিয়ে নেবে। আজকাল এরকম হচ্ছে খালা, তাই জন্য মা তোমাদের কাছে জোর হাত করি মা, নিজের ছেলে বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য মা আমি ফকিরের মতো ভিক্ষা চাইছি। আছেন কোনো আল্লাহর বান্দি? আর 5টা খালা 500 টাকা করে আল্লাহর বান্দা কেউ আছেন বাবা? 500 টাকা করে 4 জন বাবা আমার আল্লাহর বান্দা। হারা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। জোরে বলুন, নবী মুস্তাফার দিবানা নয় মনে হয়? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা 4 জন হবেন না। ও লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার, দিদি দিগিলে ও লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো খালারা আমার, দিদি দিগিলে লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার। ঠিক কিনা বাবারে? লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে এরা খুশি না বেজার? খুশি না বাবা? প্রচুর খুশি। খুশি মানে প্রচুর খুশি। হ্যাঁ হ্যাঁ, প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে কি ঢুকে না? প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পতাকে দেখে আমার দাদি, মা, খালা, ভাবি, দিদি যদি বাবার খেতে যদি বসে, মেসেজ যদি টো করে ঢুকে, ভাত ছেড়ে দিয়ে বলে মেসেজ দেখ টাকা ঢুকলো কিনা নাকি? আরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পাড়াতে দেখায় দিদি দিগিলো। আমার বাপেরও দিদি, নানারও দিদি, দাদুরও দিদি, মায়েরও দিদি। তো দিদি বাদে একটা গান। হ্যাঁ হ্যাঁ, নানি দিগিল ও বুবু দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো মা বোনেরা আমার, দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো ভাবি।